চক্রবর্তী প্রাক্তন ইন্টেলিজেন্স কর্তা রয়েছেন আমার সাথে এবং দুজন শাসক দলের পক্ষ থেকে ব্যাটিং করার জন্য রয়েছেন, দুজনেই রাজনৈতিক কর্মী, রাজু ঘোষ এবং রুদ্রাঙ্ক সান্যাল। আমি তিনজনকেই অনেক অনেক স্বাগত জানাচ্ছি এবং আপনাদের বলছি আপনারা যারা টেলিফোন করবেন তাদের জন্য ফোন লাইন ওপেন করা হলো। দীপাঞ্জন চক্রবর্তী, এটা কি হলো? এটা কি ছিল আজ? মকারি, ইয়ার্কি, ছ্যাবলামো, মানে এটা রেয়ারেস্ট অফ রেয়ার ক্রাইম যদি না হয়, কালকে কোর্ট চত্বরে কোর্টের মধ্যে কোনো জাজ বা লয়ারকে অন ডিউটি যদি রেপ এবং মার্ডার করে দেওয়া হয়, বা কোনো বিরাট বড় সরকারি দপ্তর, ধরুন ভবানী ভবন বা নবান্নতে যদি ঠিক একই ঘটনা ঘটে, সেটাও তার মানে রেয়ারেস্ট অফ ক্রাইম হবে না? দেখো ময়ূক, প্রথমেই বলি আমার দৃষ্টিতে, হয়তো তোমার দর্শকরা বা তুমি হয়তো চমকে যাবে, বাট আমার দৃষ্টিতে এই রায়টা কিন্তু একটা অভিনন্দনযোগ্য। বাট অভিনন্দনটা কাদের জন্য হয়েছে? অভিনন্দনটা সেই ভদ্র মহিলার যিনি ঝাড়গ্রামে বসে সারা রাত নাকি মনিটরিং করেছিলেন। উনি নিজে বলেছেন, আমি বলি, ভিডিও আছে তোমাদের কাছে। রাজ্য প্রশাসনের প্রধান ঝাড়গ্রামে বসে সারা রাত মনিটরিং করেছেন। ওনাকে অভিনন্দন যে কেসটা সুসম্পন্ন হইতে পারিল। অভিনন্দন দুর্বিনীত গোয়েলকে, উনি যে কাজটা করার দায়িত্ব নিয়েছিলেন সেটা উনি করে দেখিয়ে দিয়েছেন। অভিনন্দন সেই পুলিশ অফিসারদের যারা দুর্বিনীতর আন্ডারে থেকে বিশেষ কারণ নির্দেশে, মনিটরিং এ যেরকম ভাবে পেরেছে তারা যা যা করার ছিল প্রমাণ লোপাট করার, এবং আজকের রেজাল্ট ওই জায়গাতে এসেছে। এদের সব অভিনন্দন। ধিক্কার জানাই তোমাকে, ধিক্কার আমাদের মতো বোকাদের, ধিক্কার ওর বাবা মাদের, ধিক্কার বাংলার লক্ষ লক্ষ মানুষকে যারা রাস্তায় নেমেছিল। কারণ আমাদের এই লড়াইটা কিন্তু আরো চালিয়ে নিয়ে যাওয়া উচিত ছিল, আমাদের মাঝ রাস্তায় ছেড়ে দেওয়া উচিত হয়নি। 10ই আগস্ট তুমি দেখাচ্ছিলে, 10ই আগস্ট দুর্বিনীত গোয়েল যেটা বলেছিল, সেই 10ই আগস্ট আমি বাড়িতে চেক করেছি, আমার কাছে ভিডিও রেকর্ডিং গুলো আমি সমস্ত রাখি লাইভ প্রোগ্রামে। 10ই আগস্ট তোমার চ্যানেলে আমি বলেছিলাম, দুর্বিনীত গোয়েলের এই কথার পরেই, সর্বোচ্চ শাস্তির পরেই আমার কথা ছিল যে এই কেসটা আবার আরেকটা নো ওয়ান কিল জেসিকা হবে। কারণ যেরকম ভাবে এটা দিনের আলোর মতো সত্য, পুলিশ, আইনজীবী, মেডিকেল প্রফেশন, সর্বোচ্চ পেশাদাররা, সর্বোচ্চ প্রশাসনের ক্ষমতার অধিকারী বা অধিকারিণীর সরাসরি বরাভয়ে মনিটরিং এ যেরকম ভাবে হত্যা থেকে, ধর্ষণ থেকে শুরু করে শবদেহ দাহ করে দেওয়া উচিত, যেরকম ভাবে প্রমাণ লোপাট, যেরকম ভাবে আরজিকর ভাঙচুর, প্রত্যেক কটা যেরকম ভাবে চিত্রনাট্য হয়েছিল, সেই চিত্রনাট্য অসাধারণ সাফল্য। এই জন্যই যারা এই কুশীলব তাদের সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি। আমি ঠিক এই জায়গাতে, আপনি আরজিকর ভাঙচুরের কথা বলছিলেন, আমি সেই রাতে ছিলাম। আপনারা জানেন যে একদম প্রথমে যারা পৌঁছে গোটা পৃথিবীকে দেখিয়েছিল, তাদের মধ্যে থেকে আমাদের প্রতিনিধি এলিনা, তাদের মধ্যে থেকে আমাদের প্রতিনিধি সৃজিতা, আমি নিজে সেখানে উপস্থিত হই, অনির্বাণ উপস্থিত হয়, ভাস্কর উপস্থিত হয়, অর্ণব, সবচেয়ে বড় প্রতিনিধিদের দল আমরা সেখানে উপস্থিত হয়ে সারা পৃথিবীকে দেখিয়েছিলাম সেই রাতে কি হচ্ছে। আমার অবাক লাগছে, আমি রাজু ঘোষের কাছে যাওয়ার আগে একবার দেখাতে চাই, অবাক লাগছে এই গোটা আরজিকর হাসপাতালটাকে তছনছ করা হয়েছিল শুধুমাত্র সঞ্জয়কে বাঁচাতে। শুধুমাত্র সিভিক ভলেন্টিয়ার সঞ্জয়ের সমস্ত এভিডেন্স, প্রমাণ লোপাট করার জন্য সেমিনার রুমের পাশের বাথরুমটাকে ভেঙে ফেলা হলো তড়িঘড়ি। বড় বড় ফরেন্সিক মেডিসিনের এক্সপার্টকে নিয়ে আসা হলো ফ্লোর মুছে দেওয়ার জন্য, শুধুমাত্র সঞ্জয়কে বাঁচানোর জন্য। দেখুন তো 14ই আগস্ট আমি নিজে উপস্থিত ছিলাম সেই রাতে, সারা রাত লাইভ করেছি। দেখুন তো মনে পড়ে কিনা। এবং তারপর ভাবুন যে শুধু সঞ্জয়ের জন্য এটা হলো। দেখুন এরা কারা, যারা একটা কোনো প্রমাণ ছাড়েনি। দেখো অ্যাডমিশন টিকিট কাউন্টার, এই মুহূর্তে টিকিট কাউন্টার, সেই টিকিট কাউন্টারের ছবি এভাবে পড়ে রয়েছে। টিকিট কাউন্টার, এটা টিকিট কাউন্টার, এবং আমি জানিও না এখানে হয়তো ভাঙচুরটা এ পরিমাণে হয়েছে। এখানে অনেক কিছু, আরো ফ্যান দেখো, আমি শুধু শম্ভুকে বলবো ফ্যানগুলো দেখাতে। দুমড়ে মুচড়ে বেঁকিয়ে দেওয়া হচ্ছে এই ফ্যানগুলো। এই মুহূর্তে যারা পুলিশ কর্মীরা রয়েছেন তারা এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছেন। গ্রিল দেখো, শম্ভু এবং আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা গ্রিল। একটা কোনো প্রমাণ হয়তো আর বাকি নেই। দেখো এই মুহূর্তে এনআরএস, আরজিকর, এসএসকেএম সব জায়গায় এই কিপ্যাড দেয়, এই কিবোর্ড দেয়। এটা সরকারের টাকা, এটা আমার আপনার টাকায় আসে।
এই হচ্ছে এই মুহূর্তে কিবোর্ডের অবস্থা। এখানে হাসপাতালের চিকিৎসক, হাসপাতালের যারা নার্স, তারা এখানে বসেন। মনে হচ্ছে কোনো টেরর অ্যাটাক হয়েছে। রাজু ঘোষ, আপনার কি সত্যিই মনে হয় এই সন্ত্রাসবাদী হামলার মতন এই গোটা যে ঘটনাটা ঘটেছিল সেই রাতে, সেটা শুধুমাত্র সঞ্জয় রায়কে বাঁচানোর জন্য? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।